বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এর আগের ভিডিওতে আমরা বুদ্ধি এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য, থিওরি এবং এমসিকিউ আলোচনা করছি। আজকে আমরা নতুন একটা টপিক সেটি কি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই টপিকটি আমরা আলোচনা করব যেটা সিটিডব্লিউ বইতেই আছে। তা শুরু করি যে আসলে তোমরা ভালো পড়াশোনা করছো। প্রথমে আছে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের ধারণা বা কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। চার্লস ডারউইন তার বিবর্তনবাদ তত্ত্বে দুটি নীতির কথা উল্লেখ করেছেন, যেমন লাইক বিগেস্ট ইজ লাইক, অর্থাৎ সমজাতীয় প্রাণী জন্ম দেয়। দুই হচ্ছে ল অফ ভেরিয়েশন বা সমজাতীয় প্রাণী জন্ম দিলেও তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। তার মানে কি বলছে যে একটা ইন্ডিভিজুয়াল থাকে মানে কি প্রত্যেকের মধ্যে মধ্যে নিজস্বটা থাকবে। ইন্ডিভিজুয়াল মানে কি কেউ কারোর মতো নয়। যেমন লাইক বিগেট লাইক মানে সমজাতীয় প্রাণীদের জন্ম দিবে, যেটা ডারউইনের মতে। এবং হচ্ছে ল অফ ভেরিয়েশন মানে সমজাতীয় প্রাণী জন্ম দিলেও তাদের মধ্যে একটা বৈচিত্র্য দেখা যাবে। মানে যত রকম হয় যে যত প্রাণী তাদের মানে থাকুক না কেন তার মধ্যে একই রকম দেখতে হলো কিনা কেন তার মধ্যে একটি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে। ব্যক্তিগত বৈষম্য বলতে মানে তার নিজস্বতা বোঝায়, যেখানে যে তার প্রতিটা মানুষ অন্য মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা, পুরো আলাদা নয় হলেও কিছু না কিছু আলাদা থাকবেই, যে দুটো মানুষ সম্পূর্ণ এক হতে পারে না কোনোভাবেই। যে আমরা বলি যে হ্যাঁ, দু ভাই আমার ভাই এক এ দু ভাই এক দু ভাই ভাই একই রকম দেখতে, একই রকম ছবি, কিন্তু কখনো নয়। দু ভাই দুতে কোথাও না কোথাও অমিল থাকে। ঠিক আছে? কারণ মূলত এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কোনো কিছু না কোথাও ভাবে দুজনের মধ্যে একটা পার্থক্য থাকবে। তো এটাই বলছি যে সমজাতীয় প্রাণী যদি সমজাতীয় প্রাণী জন্ম দেয়, কিন্তু কখনো তারা একরকম হতে পারে না। তার মধ্যে কিছু না পার্থক্য থাকে। তার জন্য অনেকগুলি কারণ এফেক্ট করে, এবং সেই কারণগুলি কি সেগুলা আমরা পরে জানবো। Thus, Darwin mentioned two principles of his history of the evolution of Sage, like similar animal give birth to similar animal, law of variation, homogeneous animal give birth to homogeneous animal, but their variation in them. তাদের মধ্যে সমজাতীয় প্রাণী মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট বলতে একটাই কথা বলছি যে প্রতিটি প্রাণী প্রত্যেকটা আলাদা। কেউ কারোর মতো এক নয়। ঠিক আছে? তো যতই হোক মানে, কারণ প্রতিটা মানুষ প্রতিটি আলাদা পরিবেশে জন্মেছে, আলাদা সাংস্কৃতিক কালচার থেকে এসেছে। এটাই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট বৈশিষ্ট্য। কি বলছে? তারপর যে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের অর্থ কি? ব্যক্তিগত বৈষম্যের অর্থ হলো গিয়ে প্রত্যেক মানুষ মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে যা তাকে অন্য মানুষ থেকে পৃথক করে। একেই বলে ব্যক্তিগত বৈষম্য। মানে কি? প্রতিটি মানুষের মধ্যে তার দুটো মানুষ যদি একই হয়, দুটো মানুষ যদি একই রকম যতই হোক না কেন, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা আলাদা থাকবে। আলাদা একটা তোমার থাকবেই। কারণ হলো এটা ইন্ডিভিজুয়াল, এটা জন্মগত। আমাদের হাতের প্রিন্ট। আমরা যতই হোক এত মানুষ আজকে ৮০০ কোটি মানুষ পৃথিবীতে। কিন্তু প্রতিটা মানুষ প্রিন্ট, প্রতিটা হাতের প্রিন্ট আলাদা। তার মানে কি এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনগত। দেখেন প্রতিটা মানুষের সাথে একটি পার্থক্য থাকবেই। এটা যে ইন্ডিভিজুয়াল না। যতই মানুষের মধ্যে যতই কিছু বৈশিষ্ট্য থাকুক না, যে হ্যাঁ, এটা এর মধ্যে দেখতেছি তার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। তার সেক্ষেত্রে সামাজিক পার্থক্য, মানসিক পার্থক্য অনেক হতেই পারে। দুজনের মধ্যে একজন দেখতে মানে বলছে দুজনে একজনে যমজ ভাই যদি হয়, ২ ভাই যতই একরকম দেখতে হোক, যতই একরকমই হোক দেখতে শুনতে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য থাকবে। ইন্ডিভিজুয়াল জগৎটাই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্য মানুষ থেকে তার পৃথক করে তোলে। এটাই তার বৈশিষ্ট্য। Meaning of individual difference: every human being has a some characteristic that separate him from the other human being. This called a individual difference. মানে প্রতিটি মানুষের যে একটা বৈশিষ্ট্য থাকবে আলাদা, সেটাই তাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এ পরিণত করে। এখানে দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এর একটা বেশি কনসেপ্ট কিন্তু বলে যে প্রতিটা মানুষ প্রতিটা আলাদা। সে যাই দিক থেকে হতে পারে। সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কেউ কারোর মতো। ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের সংখ্যা কি? কাডার বি গুড ১৯৫৯ সালে তার শিক্ষার অভিধানে ডিকশনারি অফ এডুকেশন বইতে ব্যক্তিগত পার্থক্য সহ দুটি ব্যাখ্যা দিয়েছেন। কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে ব্যক্তিগত পার্থক্য বলে। কারণ দুটো মানুষের মধ্যে মানে দুটো মানুষের মধ্যে দুটি মানুষের মধ্যে কোনো না কোনোভাবে একটা আলাদা থাকতেই পারে। ঠিক আছে? কেননা যেকোনোভাবে, যেকোনো দিক থেকে। কেন? যে বলছি কোনো মানুষের একটি হতে পারে, একাধিক হতে পারে। যে প্রতিটি মানুষের পরীক্ষিত ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য থাকে তার ব্যক্তি সকলের মধ্যে। মানে দুটো মানুষের মধ্যে এক বা একাধিক যে পার্থক্য দেখা যায় তাকে তোমার এই ব্যক্তি বৈষম্য বলে। ঠিক আছে?
ব্যক্তি বৈষম্য মানে কখন তারা এদের সমান হতেই পারে না, এরা কোনোভাবে এরা সমান হবে না, কোথাও কোথাও আলো থাকবে। কার্টার বি গুড ১৯১৮ সালে তার ইন দ্য ডিকশনারি অফ দ্য এডুকেশন গিভ টু ডেফিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স স্ট্যান্ড দ্য ভেরিয়েশন অফ দ্য ডিভিয়েশন অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল রিগার্ড টু সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক অফ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক, মানে একটা হতে পারে, অনেকগুলোও হতে পারে। ঠিক আছে, ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের শ্রেণীভাগ, ব্যক্তিগত বৈষম্য কত হতে পারে, ক্লাসিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। শিক্ষার্থীদের মধ্যে যেসবের দিক থেকে লক্ষ্য করে ব্যক্তিগত পার্থক্য সেগুলো হলো অর্জিত পার্থক্য, আরটা আছে তোমার সহজাত পার্থক্য। অর্জিত পার্থক্য কাকে বলে? অর্জিত পার্থক্য যেটা আমরা পেয়ে থাকি। মানে অর্জিত মানে যেটা আমরা অর্জন করে থাকি। সেটা অর্জিত পার্থক্য আমরা যা পরিবেশ থেকে পেয়ে থাকি। তা অর্জিত যে পার্থক্য সহজাত নয়, অর্থাৎ জন্মগত নয়, পরিবেশ থেকে মিথস্ক্রিয়ার ফলেই ঘটে তাকে অর্জিত পার্থক্য বলে। মানে অর্জিত পার্থক্য হচ্ছে যেটা পরিবেশ থেকে ঘটে। এবার পরিবেশ থেকে গ্রহণ করতে গিয়ে অর্জিত পার্থক্য। মানে পরিবেশ থেকে কি গ্রহণ করতে পারো? কেউ হয়তো শিক্ষা ভালো, কেউ হয়তো কারোর মধ্যে কালচারাল ভালো। এটা পরিবেশ থেকে পেয়ে থাকি। হয়তো কারোর তোর মধ্যে ব্যবহার ভালো। এগুলা পরিবেশ থেকে পেয়ে থাকি। অর্জিত পার্থক্যের আবার ২ ভাগে ভাগ করা যায়। আবার এ ভাগে ভাগ করা যায় যেমন সামাজিক, সংস্কৃতি, পক্ষবী ও শিক্ষাগত। সামাজিক পার্থক্য কি? যেমন অর্জিত মানে এগুলো আমাকে এই যে সামাজিক, সাংস্কৃতিক, পক্ষবিক ও শিক্ষা এগুলোকে আমরা অর্জন করে থাকি। মানে সমাজ থেকে এগুলো আশেপাশ থেকে আমরা নিয়ে তার মধ্যে পার্থক্য তৈরি করি। তাহলে একটা মানুষ, একটা ছেলে, ২ টা ছেলে, একটা ছেলে একটা উন্নত পরিবেশ থেকে এলো, একটা ব্যক্তি অন্য একটা পরিবেশ থেকে এলো। যে শিক্ষিত পরিবেশ থেকে তার মধ্যে একটা বৈশিষ্ট্য তৈরি হিসেবে, যে একটা অন্য একটা পরিবেশ থেকে তার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হবে। তাহলে এই যে দুটো আলাদা পরিবেশ থেকে আসার ফলে দুজনের মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। এটা কি? এটা অর্জিত। আমরা সেই ভালো পরিবেশে আছি বলে তার মধ্যে ভালো গুণ তৈরি হয়েছে, তার মধ্যে ভালো বৈশিষ্ট্য তৈরি হয়েছে। যে খারাপ পরিবেশ বেশি আছে তার মধ্যে খারাপ গুণ তৈরি হয়েছে, মানে খারাপ একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেছে তার মধ্যে। সামাজিক পার্থক্য বলছে শিক্ষার্থীর আচার-আচরণ, বললাম যে সামাজিক আচার-আচরণ, স্বভাব চরিত্র, মেলামেশার ক্ষমতা ইত্যাদি, এগুলা হচ্ছে অর্জিত। এগুলাও একটা, দেখো আচার-আচরণ আর দুটি ব্যক্তির মধ্যে আচার-আচরণ খারাপ হতেই পারে। ভালো তো তার খারাপ হতে স্বভাব চরিত্র, মেলামেশা অনেকটা সহজে মিলতে পারে, মিলতে পারে। মানে কি এগুলা আমার যা হয় এগুলা আমরা সময় থেকে গ্রহণ করি। এই যে মেলামেশা কার মধ্যে কতটা ক্ষমতা সেটা সময় থেকে পেয়ে থাকি। তাই এগুলা অর্জিত পার্থক্য বলা হয়। সাংস্কৃতিক যেমন রীতিনীতি, প্রথা, ভাষা, খাদ্য, পোশাক এগুলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা এখানে বাংলা বলছি, কোথাও উর্দু বলছি, কোথাও ভোজপুরি বলছি, উড়িয়া বলছি, কোথাও ইংলিশ বলছি। মানে একে ব্যক্তিগত পার্থক্য। তাই এটাও তো একটা বড় ধরনের পার্থক্য। মানে যা কিছু ঘটে, একটা দুটো মানুষকে কাছে রাখলে, একটা যদি তুমি গুজরাট থেকে একটা মানুষকে বা বিহার থেকে একটা মানুষকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষকে তুমি ২ টা পাশে রাখো, তার মধ্যে ২ টার মধ্যে যে পার্থক্য দেখা যাবে সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। এবার যেগুলো কোনগুলো ব্যক্তিগত অর্জিত, কোনটা অর্জিত না, এবার যেটা আমরা এই যে খাদ্য বা এই যে এগুলো যে সামাজিক সংস্কৃতি এগুলো অর্জিত। আর যেটা সহজাত মানে জিনগত আছে। তারপর হচ্ছে পক্ষবিক মানে ক্রোধ, ভয়, আশঙ্কা, উদ্বেগ, ক্রোধ, ভয়, দেখো দুটি মানুষের মধ্যেই এই যে ক্রোধ, ভয় এগুলো আমরা পরিবেশ থেকেই পেয়ে থাকি। কেমন? এগুলা অর্জন করে থাকি। এগুলো জন্মগত নয়। কেন ক্রোধ হবে একটা মানুষের মধ্যে, ক্রোধ কিভাবে দেয়? সে কোন পরিস্থিতি আছে, সে কি ওরকম আছে, কোন মানুষের সঙ্গে মেলামেশা তার উপর তার মনোভাব ক্রোধ সৃষ্টি হবে। সে তাকে সবসময় ছোট থেকে টর্চার করা হয়। তার মধ্যে অতটি মেন্টালিটি তার ঠিক থাকবে না। তাহলে সে ক্রোধ করতে থাকবে। ভয়, আশঙ্কা, উদ্বেগ এসব হচ্ছে আমরা সহজাত মানে অর্জিত পার্থক্য। শিক্ষাগত বললাম যে শিক্ষাগত যে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে পার্থক্য দেখা যায় যে ভালো স্কুলে পড়ে ভালো জায়গায় পড়বে এবং তারা কিন্তু ভালো শিক্ষা করবে। আর যে আমাদের ভালো জায়গায় পড়তে পারবে না শিক্ষার অভাবে তার মধ্যে মানে তোমার ই হবে তার পার্থক্য দেখা যাবে। And distinction difference that the not initiate bit result from interaction with the environmental and called the acquired difference মানে এগুলো আমাদের যেটা বলছি acquired individuals, যেটা বলছি এরা আমরা গ্রহণ করে থাকি সোশ্যাল ইন্ডিফারেন্স, কালচারাল ইন্ডিফারেন্স, সিচুয়েশনাল ইন্ডিফারেন্স এবং এডুকেশনাল ইন্ডিফারেন্স। তাই বলতে তাহলে কি আমরা মেনলি করতে সামাজিক, সাংস্কৃতিক এবং পক্ষবিক এবং শিক্ষাগত ইন্ডিফারেন্স মনে রাখবে। সহজাত ইন্ডিফারেন্স মানে সহজাত পার্থক্য বা ইনহেরেন্ট ডিফারেন্স মানে জিন সূত্রে যে পার্থক্যগুলো সহজাত পার্থক্য বলে তাই জিন সূত্রে যেগুলো পেয়ে থাকি বা জিন সূত্রে জন্ম থেকেই পার্থক্য, যেমন এই যে চোখে কালা, কারো চোখে যদি নীল দেখায় তার মানে জিন সূত্রে পার্থক্য, কারো চোখে সাদা দেখায়, কারো গায়ের চামড়া কালো, এগুলো কি কারো ফর্সা, এগুলো কি জিনগত পার্থক্য, এগুলো চেঞ্জ করতে হবে না। কে লম্বা কে বেটে এগুলো জিনগত। দৈহিক মানসিক মেজাজগত, দৈহিক মানে দৈহিক পার্থক্য, কেউ হয়তো লম্বা বেটে স্বাস্থ্য চুল এগুলো কি সব জিনগত থেকে আসে। কেউ হতে হবে খুব লম্বা, তাই বাবা মা লম্বা, লম্বা আছে, কেউ হতে হবে কারো হাত থেকে চোখ নীল, বললাম যে এগুলো সব দৈহিক। মানসিক, মানসিক মানে দেখবে তারপরে মেন্টাল স্থিরতা, কারোর মধ্যে খুব সুন্দর দৃশ্যমান ক্ষমতা আছে, খুব ধীর স্থির থাকে, এবার দেখবে কারো বুদ্ধি ক্ষমতা খুব বেশি। তবে বুদ্ধিটা কিন্তু একটা অর্জিত থেকে আসে, সহজাত থেকে এ অসহজাত কিছুটা জিন বা পরিবেশ থেকেও আসে। অর্জন করা হয় কিন্তু পরিবেশ থেকেও মানুষের কাছে। মেজাজগত, অনেক ক্ষেত্রে মেজাজের মধ্যে পার্থক্য থাকে। মেজাজটা অনেক বলছেন যে প্রখরটা যেটা আবেগ,
সেটা পরিবেশ কি মেজাজটা কিন্তু যে মেজাজ ধীর স্থির এটা একটা সহজাত বৈশিষ্ট্য। এটা কি হয় জন্ম থেকেই আসে এবং এটা মানুষের মধ্যে আলাদা থাকে। বিভিন্ন মানুষের মধ্যে আলাদা থাকে। কখনো মানুষের মেজাজ একই হয় না। দেখবে ২ টি মানুষের মধ্যে একজন খুব স্থির, অন্য খুব উগ্র ভাব। তার মানে এটা জিনগত পার্থক্য। এটা গেল ফিজিক্যাল ডিফারেন্স এবং এই মেন্টাল ইন্ডিভিজুয়াল এবং ইমোশনাল ডিফারেন্স। এগুলো ৩ টা দেখা যায়। ফিজিক্যাল কথা বললাম যে যেটা তার দেহের আকার আয়তন বেড়ে যাবে বা তার আকার আয়তনের দিক থেকে তার কেউ সুস্থ সবল, কেউ দেখতে সুন্দর বা কেউ দেখতে কালো। এগুলো কেউ কালো চুলের রং কালারিং বা কারো চোখের কালো রং কালার। এগুলো শুধু দৈহিক পার্থক্য। ঠিক আছে? এগুলা সব তাহলে সহজাত। তাহলে আমরা অর্জিত কি বললাম? অর্জিত বললাম অর্জিত মানে বা থেকে এটা মানে অর্জিত মানে বাইরের পরিবেশ থেকে গ্রহণ করা, বাইরের পরিবেশ থেকে। আর সহজাত মানে সহজাত মানে জন্ম থেকে জন্মসূত্রে পাওয়া। ঠিক আছে? সমাজের জন্মসূত্রে যেগুলো পেয়ে থাকি। ঠিক আছে? তা বলছে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের বংশধারা। মানে ব্যক্তিগত বৈষম্য যে বংশধারার সঙ্গে কিভাবে এটা শিশুর লিঙ্গ নির্ধারণ এটা কিসের উপর ডিপেন্ড করে? মানে ব্যক্তিগত বৈষম্য যেগুলো বংশের উপর ডিপেন্ড করে নাকি? শিশুর লিঙ্গ নির্ধারণ এটা কিসের? এটা তো বাবা-মার বংশধারা থেকেই আসবে। দেহ গঠনে বংশধারার ভূমিকা তাৎপর্য। দেহ গঠন মানে কার কতটা সুস্থ শরীর হবে সেটা কি বংশধারা নির্ভর করে। যেমন কি কেউ যে ভালো ফ্যামিলি পুষ্টিকর ফ্যামিলি কারো ভালো ফ্যামিলি পড়ে তার খাওয়া-দাওয়া ঠিকঠাক আছে, তার দেহ গঠন ভালো হবে। তার যে মানসিক মানসিক বৈশিষ্ট্য বলছে বংশগতার উপর ডিপেন্ড করে যেগুলা এই যে বংশধারা মানে এগুলা সহজাত মানে সহজাত যেগুলো আগে থেকে আছে। ঠিক আছে? সহজাত বলছি বংশধারা। ঠিক আছে? মানসিক পক্ষবিক যেটা আগে পড়ে নিয়েছি পক্ষী মানে ইমোশনাল কার মধ্যে কতটা ইমোশনাল সেটা বংশগতি থেকে আসে। সেক্স দ্যা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন দ্য হেরিডিটি, সেক্স ডিটারমিনিং দ্য চাইল্ড, দ্য রোল অফ হেরিডিটি দ্য বডি কম্পোজিশন সিগনিফিকেন্ট মেন্টাল ট্রিট পার্সোনাল ট্রিট। মানে হচ্ছে এগুলো কিসে বলে যে ব্যক্তিগত বৈষম্য বংশধারা মানে বংশধারা কি হয় ব্যক্তিগত বৈষম্যের পার্থক্য আছে। এইটা হচ্ছে যে বংশগতি এইভাবে করে যে লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে বংশ পাবে না। কারো বাবার মা যদি XY যেটা হয়, কারো বাবা XX আমরা কি XX কি জানি? ফিমেল মানে সরি ফিমেল আর XY মেল আর যদি X থেকে Y আসে তাহলে কি হবে? আবার XY তাহলে কি হবে? আবার মেল হবে। আবার আবার যদি এখানে X অ্যা এখানে X হয় তাহলে কি হবে? ফিমেল হবে। তাহলে কি হচ্ছে? ফিমেল। তাহলে কি বলা যায় যে কন্যা সন্তান শিশুর লিঙ্গ নির্ধারণের কার বলে? যে ব্যক্তিগত ভূমিকা আছে। কোন ছেলে যদি কোন XY থেকে তাকে এই যে ১ম থেকে লিঙ্গ দিবা না। ব্যক্তিগত লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও ব্যক্তিগত ভূমিকা আছে। সবাই তাহলে সবাই মেয়ে তো সবাই ছেলে তো সবাই যেটা চাইছে সেটা দেবে না। যে একটা জিনগত পার্থক্য থাকে। ঠিক আছে? মানসিক বৈশিষ্ট্য, দেহ গঠনের বৈশিষ্ট্য, পক্ষবিক বৈশিষ্ট্য। এগুলো দেখে নেবে। কিছু না টপিকটা একটু মনে রাখবে যে ব্যক্তি বলছে মানে প্রতিটা মানুষ আলাদা। ব্যক্তি বলছে পরিবেশ থেকে পেয়েছে, আর একটা বংশ থেকে পেয়েছে। ঠিক আছে? এটাই আছে। ব্যক্তি হচ্ছে পার্থক্য যেটা পরিবেশ থেকে যেটা বললাম যেটা একটা অর্জিত যে আমরা যে পরিবেশ বলি এটা তাহলে অর্জিত। অর্জিত মানে যেটা বলছে অর্জিত বৈশিষ্ট্য। অভ্যন্তরীণ পরিবেশ ইন্টারনাল এনভায়রনমেন্টাল এবং বাহ্যিক পরিবেশ। ইন্টারনাল তোমার ইন্টারনাল এনভায়রনমেন্ট কি বলছে? যেটা হচ্ছে আমার যেটা আমাদের মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট যে আমাদের পরিবারের মধ্যে থাকি যে ছোটবেলা থেকে ধরো ছোটবেলায় আমরা পরিবারের মধ্যে থাকি সেটা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলে। বাহ্যিক এনভায়রনমেন্ট যখন আমরা পরিবার থেকে বেরিয়ে যাই, স্কুলে যাই, যখন আমরা ৬ বছর বয়স থেকে স্কুলে ভর্তি হই তখন আমাদের এক্সটার্নাল পরিবেশ বলে। ইন্টারনাল পরিবেশ যখন পরিবেশে মা বা বাবা পরিবেশ একসাথে থাকি তখন তাদের যে পরিবেশটা থাকে তাদের মধ্যে আমরা আমার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি করতে বাধ্য করে এবং যখন বাহ্যিক পরিবেশ থাকি ইন্টারনাল এনভায়রনমেন্টাল তখন কি যে প্রাকৃতিক পরিবেশ এবং সমাজ সংস্কৃতি প্রাকৃতিক পরিবেশ মানে যে আমাদের যে এলাকায় থাকি, যে এলাকায় যে প্রাকৃতিক গাছপালা থাকে মানে গাছপালা ও তাদের পরিবেশ আমরা যে কোনো পাহাড়ি অঞ্চলে যদি কোনো ব্যক্তি থাকে এবং যে সমতলে যে কোনো ব্যক্তি থাকে তার মধ্যে ইন্ডিভিজুয়াল দেখা যাবে যে পাহাড়ি অঞ্চলে যে কোনো ব্যক্তি থাকবে তার মধ্যে কঠোর পরিবেশ কর্ম করার ক্ষমতা অনেক থাকবে। আর যে আবার তার তুলনায় দেখবে সমতল অঞ্চলে অতটা পরিশ্রম করার ক্ষমতা থাকে না এবং পাহাড়ি অঞ্চলে তো কাজ করা অত পারবে না। কাজ করা অত কষ্ট কম হয় না। কষ্ট কমে কেন তো ওরা গ্র্যাভিটেশন কম থাকে। তাই সমতলে কষ্ট বেশি হয়। তো ওখানেও কষ্ট হয়। তার মানে এই যে প্রাকৃতিক পরিবেশ আমাদের ইন্ডিভিজুয়াল সৃষ্টিতে সাহায্য করে। প্রাকৃতিক পরিবেশ এক্সটার্নাল না বাইরে থেকে এবং সমাজ সাথে বললাম যে শিক্ষা-দীক্ষা, কলেজ তুমি কোথায় কি পড়াশোনা করছো, তোমার কোন পরিবেশ আছে, কোন সমাজে আছো, সেগুলো তোমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এ তোমাকে প্রভাবিত করে। মানে এইগুলো আমাদের কি এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ বাহ্যিক পরিবেশ এগুলো আমাদের প্রত্যেককে আলাদা করতে সাহায্য করে। ঠিক আছে? Individual difference and the environmental, inter-environmental, external environmental বললাম ন্যাচারাল এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল কালচার এনভায়রনমেন্টাল যেগুলো আমাকে এটা তাহলে এইটা মানে এটা যদি বলি পরিবেশ হলো কি অর্জিত আর বংশধর হচ্ছে তোমার সহজাত। এটা একটু মনে রাখবে তাহলে পরিবেশ যে পড়লাম সহজাত মানে যেটা বংশ থেকে আসে। এটা একটু বলা হয়ে যাবে। তাহলে উডওয়ার্থ এবং মার্কুস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলেছেন বংশধারা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সমষ্টিগত নয়। মানে বরং ভুল বলছে বংশধারা এবং অর্থাৎ ব্যক্তি বংশধারা পরিবেশ নয় বরং
ব্যক্তি লেগছে ব্যক্তির বংশধারা পরিবেশ নয়, বরং ব্যক্তি, বংশধারা এবং গুরুত্ব পরিবেশ। মানে কি হচ্ছে যে বংশধারা মানে ব্যক্তি যদি হয়, এটা ব্যক্তি হবে, এটা ব্যক্তি হবে। ব্যক্তির সমান কি হবে? বংশধারা ধারা যুক্ত পরিবেশ এটা নয়। কি হবে? ব্যক্তির সমান হবে বংশধারা গুণিত পরিবেশ। যেটা আমরা বলেছিলাম যে ডেভেলপমেন্ট সমান কি? হেরিডিটি প্লাস এনভায়রনমেন্টাল। এ নয়, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্টাল। সেটা বলেছে ব্যক্তিত্ব হলো বংশগতি প্লাস গুণিত পরিবেশ। এটাই হচ্ছে ব্যক্তির পার্থক্য। ব্যক্তির ব্যক্তিত্বের আয়তনের ক্ষেত্রে ব্যক্তিত্বের আয়তন ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে বিশেষ মনে করা যেতে পারে। আয়তনের ক্ষেত্রফল সমান কি? আমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তেমনি ব্যক্তিত্বের সমান বংশতার সমান বংশতার গুণিত মানে ব্যক্তির যে প্রসারটা সেটা আয়তনের ক্ষেত্রফলের সঙ্গে আয়তনের কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে আমার বংশধারা গুণিত পরিবেশ। এটাই বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক আছে? তাই উডওয়ার্ড এবং মার্কুস এটা বলেছেন যে ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কোনো একটা পরিবেশ এবং ব্যক্তিত্ব যোগফল নয়। পরিবেশ এবং বংশধারার যোগফল নয়, বরং বংশধারা পরিবেশের গুণফল। আমরা বলে ঠিক আছে? এটাই বলেছে। উডওয়ার্ড মার্কুস বলছেন argue that the relationship between heredity and environmental is not a cumulative but multiple, that is engagement in is not a heredity environmental but this span heredity into environmental. The Parsons equation can be thought of the area of the rectangle just and the area of a rectangle is a length equation of by since the mean এবং environmental. এটাই বলছে পরিবেশ সঙ্গে। তাই তোমার এটা বুঝতে পারছি যে কি জিনিসটা, যে ব্যক্তিত্ব মানে পরিবেশ থেকে আলাদা। মানে এখানে বলছে যে ব্যক্তিত্ব বলতে শুধু পরিবেশের যোগফল না, এটা পরিবেশ এবং বংশধারার গুণফল। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে কমপ্লিট করলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা ভালো করে দেখবে এবং আম আ এটা সহজ আছে। আপনার কিছু না, বলছি একটাই যে প্রতিটি ব্যক্তির মধ্যে ব্যক্তিগত পার্থক্য থাকে এবং ব্যক্তিগত পার্থক্য দুটি কারণে হয়, সহজাত অর্জিত হয় এবং কিছু প্রভাব পড়ে পরিবেশের প্রভাব, পরিবেশও থাকে এবং তারপরে সংস্কৃতিও থাকে। পরিবেশের অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ আলাদা। এটা একটু মনে রাখো, ভালো করে কঠিন নয়। আর থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।